যখন হতাশা নিরাশা চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই ব্লগার আবারও প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেরকমই একটা রাত আজকে। একটু আগে জার্নি করেছিলাম কামরূপে, একটু বসে নি তারপরে কথা বলছি। কামরূপে জার্নি করে খাগড়াঘাটে এসেছিলাম, অনেক দিনের রিকোয়েস্ট ছিল, তোমরা সেটা দেখেই নিয়েছো আগের পর্বে। আর এই পর্বে আমি এই খাগড়াঘাট থেকে আবারও জার্নি করব হাওড়ার পথে, ট্রেন নাম্বার 13-034 কাটিহার এক্সপ্রেস ধরে। আর জানি আগের পর্বে অনেকগুলো স্টেশন স্কিপ হয়েছে, যেমন নবদ্বীপ ধামটা আমার স্কিপ হয়েছে, অনেকে কমেন্ট করেছো সেখানে, দেখেছি। তো এই পর্বে চেষ্টা করব যতগুলো স্টেশন পারবো কভার করার, আর যেগুলো মিস হবে কোনো না কোনো পর্বে আবারও কভার করব। তো চলো ট্রেন আসুক, তারপর আবারও কথা হচ্ছে। খাগড়াঘাট থেকে জার্নি শুরু করে 27 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন বাজারসো। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। রাত 12:03 খাগড়াঘাট থেকে জার্নি শুরু করে 58 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাটোয়া জংশন, আর এটা কাটোয়া জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর কাটোয়াকে জংশন বলা হয় তার কারণ আমরা যদি আপের দিক থেকে দেখি, কাটোয়া থেকে একদিক দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, আর একদিকে ভাগ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ যাওয়ার লাইন। আর আমরা যদি ডাউনের দিকে দিয়ে দেখি তাহলে কিন্তু কাটোয়া থেকে ভাগ হয়ে যাচ্ছে হাওড়া যাওয়ার লাইন, যে লাইনে আজকে আমরা যাব। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13189 বালুরঘাট এক্সপ্রেস। যারা বলে যে ট্রেন দেখে যে বালুরঘাট এক্সপ্রেসটা বেরিয়ে গেল, এই একটা ট্রেন কভার করার জন্য আমি প্রায় গেটে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছি। আর অনেকে জিজ্ঞেস করে যে ট্রেন নাম্বার কিভাবে বলি, জন্য বলবো যে এটা কোনো অ্যাপস নেই, এক্সপিরিয়েন্সের উপর। ঘড়িতে সময় রাত 1:11। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে নবদ্বীপ ধাম স্টেশন। আর এর সাথে সাথেই খাগড়াঘাট থেকে জার্নি শুরু করে 97 কিলোমিটারের জার্নি আমাদের এখানেই শেষ হলো। খাগড়াঘাট থেকে 127 কিলোমিটারের জার্নি শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে গুপ্তিপাড়া। সময় 2:30। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল জংশন। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত 2:40। সুতরাং ট্রেন 10 মিনিট অ্যাডভান্স। আর এখানে আমাদের হল্ট ছিল 5 মিনিট, সেখানে এখন 15 মিনিট ট্রেন দাঁড়াবে। আর ব্যান্ডেলকে জংশন বলা হয় তার কারণ আমরা যদি আপের দিকে দেখি, ব্যান্ডেল থেকে ভাগ হয়ে যাচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, আর একটা যেটা আমরা আসলাম যে লাইন দিয়ে কাটোয়া আজিমগঞ্জে উত্তরবঙ্গ যাওয়ার লাইন। আর আমরা যদি এটা ডাউনের লাইনে দেখি, ডাউনের লাইনে বলতে এটা চলে যাচ্ছে একটা লাইন নৈহাটি এবং একটা লাইন হাওড়া। আর আমরা আজকে যাব হাওড়ার দিকে। ভোর 4টে। খাগড়াঘাট থেকে জার্নি শুরু করে 201 কিলোমিটারের জার্নি শেষ। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হাওড়া জংশন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।